আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথের 9.1 নিয়ে আলোচনা করব। 9.1-এ কিছু বেসিক সূত্র আছে, সেই সূত্র নিয়ে আমরা আলোচনা করতেছি আজকে। সেই বেসিক প্রথম সূত্রটা হচ্ছে a belongs to r এবং n belongs to n হলে a to the power a equals to 1 এবং a to the power n plus 1 equals to a to the power n into a। আমার প্রমাণের বিষয় হচ্ছে এই দুইটা। তো প্রমাণের বিষয়ের ক্ষেত্রে প্রথমে যেই শর্ত দুইটা দেওয়া আছে সেই শর্ত দুইটার দিকে যখন আমরা একটু লক্ষ্য করি, শর্ত দুইটার প্রথম শর্তে বলা আছে হচ্ছে এ বিলংস টু আর। এটা হচ্ছে এখানে ভিত্তি বা বেস, বা এটাকে আমরা অনেক সময় বইয়ের ভাষায় নিধানও বলতে পারি, এটা অনেকে জানে না। নিধান, এটাকে নিধানও বলা হয়। তো আরটা হচ্ছে বাস্তব সংখ্যার সেটকে তুলনা করা হচ্ছে। বাস্তব সংখ্যার সেটকে তুলনা করে, মানে বাস্তব সংখ্যার উপাদান, এটা হচ্ছে এর সবগুলো উপাদান বাস্তব সংখ্যার মধ্যে থাকবে এবং এন যেটা, এনের সবগুলো উপাদান থাকবে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এই বড় এনকে দিয়ে স্বাভাবিক সংখ্যার সেটকে বোঝানো যায়। তো এরপরে আমরা আসি হচ্ছে এই প্রমাণের ক্ষেত্রে। তো প্রমাণের ক্ষেত্রে সর্বপ্রথম প্রমাণ যেটা বলা হয়েছে সেটা বলা হয়েছে হচ্ছে a to the power 1 equals to a। এটা কীভাবে প্রমাণ করা যায়? তো আমরা এখন লেফট হ্যান্ড সাইড নিয়ে আলোচনা করি। এটা লেফট হ্যান্ড সাইড হচ্ছে, লেফট হ্যান্ড সাইড নিয়ে আলোচনা যদি করি আমরা, তাহলে এটা লেফট হ্যান্ড সাইডের প্রথমে আসে হচ্ছে a to the power 1। তো a to the power 1 বলতে কী বোঝায়? উপরে যেটা পাওয়ার হিসেবে আছে সেই বেসটাকে ততবার হিসাবে গুণ, পাওয়ারটা দিয়ে এটাই বোঝানো হয়েছে। তো আমরা সেই করি। তো a to the power 1 equals to a to the power, মানে a to the power 1 equals to a ইন্টু কিছুই আসে না ভাই, 1 তো 1ই, a to the power equals to 1। এটা সূচকের সর্বপ্রথম সূত্র। এটা সূচকের সূত্র বলা যায় না, এটা যখন আমরা ছোটো ক্লাসে পড়ছি, যখন ক্লাস 5, 6, তখন আমরা এরকম পড়ছি যে সামথিং টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু সেই সংখ্যাটাই, অর্থাৎ x to the power 1 ইকুয়ালস টু x, y to the power 1 ইকুয়ালস টু y, z to the power 1 ইকুয়ালস টু z। তো এটাতে তেমন কিছু নাই, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এরপরে আমরা আসি হচ্ছে সেকেন্ডটাতে, a to the power n plus 1 equals to a to the power n into a to the a। তো এটা লেফট হ্যান্ড সাইড যদি কল্পনা করি, আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড নিয়ে আলোচনা করি। লেফট হ্যান্ড সাইডে হচ্ছে a to the power n plus 1। তো সেটার ক্ষেত্রে আমরা সর্বপ্রথমেই করতে পারি এটাকে আমরা ভেঙে লিখি। ভেঙে লেখার কোনো প্রয়োজন আসে না। আচ্ছা, আমরা এইখানে আলাদাভাবে এটাকে রাফ করে দেখাই যে কী আসে এটাতে। সর্বপ্রথমে আসে হচ্ছে আমরা a to the power n নিয়ে আলোচনা করি। a to the power n মানে হচ্ছে a ইন্টু a ইন্টু a ইন্টু a ইন্টু a ডট 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 লাস্টে আসবে এই পর্যন্তই n সংখ্যক। যে n সংখ্যক বার, এই সবগুলো মিলে n সংখ্যক বার। n সংখ্যক বার বলতে বোঝায় কি, এটা আমরা গণনা করতে পারতেছি না। n সংখ্যককে যে কোনো একটা সংখ্যা ধরতে পারেন, 10 বার, 20 বার, 30 বার, 40 বার। তখন সেটা যে কোনো একটা সংখ্যা ধরতে পারেন আপনি, যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বলতে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত যত সংখ্যা আছে এই সবগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে। এখন 1 থেকে ইনফিনিটি পর্যন্ত যে সংখ্যা আছে সব তো আমরা গণনা করতে পারি না, এই জন্য n হিসাবে ধরছি। nকে যে কোনো সংখ্যা হিসাবে আমরা ধরতে পারি। তো বন্ধুরা, এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি, যেমন a ইন্টু a ইন্টু a ইন্টু a ইন্টু a ইন্টু ডট 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 ইন্টু a। তাহলে এই হিসাবে যে a এতবার যে গুণ করলাম, কয়টা সংখ্যাকে, কয়টা একে আমরা গুণ করলাম, সেই কয়টা একে আমরা n ধরলাম। কয়টা একে? 1টায়, 2টায়, 3টায়, 4টায়, 5টায়, এখানে ধরতে পড়তে n সংখ্যক একে আমরা গুণ করলাম। n সংখ্যক একে গুণ করলে আসে হচ্ছে a to the power n। আমরা আগেই বলছিলাম যে কোনোটার উপরে যে যদি ধরি আমরা a to the power a স্কোয়ার বা a to the power 4 বা a to the power 5, এই স্কোয়ার ছোটো সংখ্যা দিয়ে আমরা ধরি, ছোটো সংখ্যা দিয়ে যদি ধরি তাহলে a স্কোয়ার ইকুয়ালস টু কী আসে? a ইন্টু a। অর্থাৎ এইটাকে বোঝানো হয় যে কয়টা একে আমরা গুণ করলাম, 2টা একে গুণ করছি, 2টা একে গুণ করছি, তাই একটা a to the power। আচ্ছা বন্ধুরা, a স্কোয়ার ইকুয়ালস টু a ইন্টু a, অর্থাৎ
এ স্কোয়ার দিয়ে বোঝানো হচ্ছে আমরা দুইটা একে গুণ করছি। আবার আমরা যদি এ টু দি পাওয়ার 4 ধরি তাহলে আমরা এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ, অর্থাৎ আমরা 4টা একে গুণ করছি। এখানে 4টা এ আছে, চারটা একে গুণ করছি আমরা। তো এই ক্ষেত্রে যখন এন আসে তাহলে এন সংখ্যক একে গুণ করছি, কিন্তু আমরা এনের মানটা জানি না, এই জন্য আমরা এনকে এন হিসাবে রেখে দেই। তো এরপরে কে আসে, এখন এন সংখ্যক একে গুণ করার পরে এরপরে যখন আমরা আবার একটা গুণ করি, এর সাথে আবার আরেকটা এ গুণ করে দিই, তাহলে কি আসবে, আমরা সূচকের নিয়ম অনুসারে যদি আসি, জেনারেল ম্যাথের সূচকের যে নিয়ম সেই অনুসারে যখন দুটার বেস সমান হয়, দুটা বেস একই হয়, তাহলে দুটা বেসকে একসাথে নিয়ে উপরে যে পাওয়ার এই পাওয়ারগুলো যোগ করা যায়। তাহলে এ এন প্লাস 1, এটার পাওয়ার 1, কোনো একটা চলকের উপরে যদি কোনো পাওয়ার না দেওয়া থাকে সেটার পাওয়ার 1 ধরে নিই আমরা সবসময়, এটা ছোটো ক্লাস থেকে আমরা করে আসতেছি। তো এই যে 1, তাহলে এটাকে আমরা এইভাবে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড কীভাবে প্রমাণ করি, সেটার ইটাই এখান থেকে যে এই লাইনটা থেকে এই লাইনটা কীভাবে আসলো সেটাই বুঝাইলাম। তাহলে আমরা এটাকে সুন্দরভাবে এটা লিখতে পারি যে এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার 1 সমান এ টু দি পাওয়ার এন ইন্টু এ। থ্যাংক ইউ বন্ধুরা, সূত্র 1 আমাদের প্রমাণিত। পরের ক্লাসে সূত্র 2 প্রমাণ করে দেখাবো। থ্যাংক ইউ।